হে গাইস, দুদিন আমার বাইকটিকে চালানো হয়নি, তাতে অনেক ধুলো জমে গেছে। সেই জন্য আমি তাড়াহুড়ো করে বাইকটিকে পরিষ্কার করে নিলাম। তারপর দেখো একটু ঝকঝক করছে, তাই আমিও চকচকে হয়ে নিলাম এবং আমার পেছন পেছন আমার বউ ঝকঝকে ড্রেস পরে বেরিয়ে এলো। তাই আর দেরি না করে আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম। আর আমরা কোথায় যাচ্ছি সেটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তার আগে নারায়ণপুরে এসে আমরা মিষ্টিটা নিয়ে নিয়েছিলাম, কারণ আমরা যাচ্ছি আমার শ্বশুর বাড়ি এবং আমার জান পাখিটার বাপের বাড়ি। গ্রামটির নাম রামচন্দ্রপুর, মানুষে আদর করে ডাঙ্গাপাড়া বলে। অমৃতপাড়ার পরের গ্রামটি হচ্ছে ডাঙ্গাপাড়া। তো আমরা কথা বলতে বলতে চলে এলাম আমার শ্বশুরবাড়ি। বউ ব্যাগগুলি বাড়িতে গিয়ে ঢুকিয়ে রাখলো। গুদ্দুস দৌড়ে পালালো আমার বড় সম্বন্ধে, আদর করে সবাই গুদ্দুস বলে, এবং মিষ্টি দিয়ে জল দিল। আমরা মিষ্টি জল খেয়ে মাঠ চলে গিয়েছিলাম। মাঠ যাওয়ার পথে দেখি সব চারদিকে সবজি লাগিয়েছে এবং আমার বড় বড় সম্বন্ধীগুলো সুঁদলি বুনছে। তারপর চলে এলাম আমরা যে মাঠটিতে শশা লাগিয়েছি, দেখি বাবা শশা গাছে পেরে করছে। গাছগুলি খুব জুতের হয়নি, এই ওয়েদারের জন্য প্রত্যেকেরই গাছ ভালো হয়নি। কি করা যাবে, তবুও বাগাতে হবে। সেই জন্য ডাং পুঁততে আরম্ভ করলাম এবং অনেকক্ষণ ডাং পোঁতার পর আমাদের প্রায় ডাং পোঁতা হয়ে গিয়েছিল এবং আমরা সুঁদলি বুনতে শুরু করে দিয়েছিলাম। জানি না তোমরা ভিডিওটা এখনো দেখছো কিনা, যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকো কমেন্ট করবে। তো অনেকক্ষণ কাজ করার পর কাজ হয়ে গিয়েছিল এবং এই দাদাটি বললো আমার ফোনটা জলে ডোবালেও কিছু হবে না, সেই জন্য তোমাদেরকে একটু দেখালাম।